ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার শ্রেণীর সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। আমার গণিত বইয়ের 115 পৃষ্ঠা কি রয়েছে? বিয়োগ করি। 1 ক খ গ ঘ ঙ চ, এই 6টি অঙ্ক রয়েছে। এই 6টি অঙ্ক ভালো করে বুঝে নেব। এই 6টি অঙ্ক থেকে একটি অঙ্ক পরীক্ষায় পড়বে। এই অঙ্কগুলো করার আগে আমি বলবো, যারা চ্যানেলের নতুন তোমাদেরকে বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ খুবই উপকৃত হবে। বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখতে পারবে। আর এই যে অঙ্ক আমি করাচ্ছি, এই চ্যাপ্টারের এই 6টি অঙ্ক, এই 6টি অঙ্ক যে ভালো করে বুঝে নিতে পারবে, সে 6, 7, 8, 9, 10 প্রত্যেকটি ক্লাসের ভগ্নাংশের যোগ বিয়োগ সে অবশ্যই ভালোভাবে করতে পারবে এবং প্রত্যেকটি পরীক্ষাতে সে ভালো নম্বর পাবে। দেখে নাও এখানে কি বলেছে। এখানে বলেছে অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশে বিয়োগের ধারণা, বিয়োগ করব। তাহলে আমি 3 ক করে নিচ্ছি। দেখো আমি উপরে লিখে দিয়েছি, দেখে নাও। আমার গণিত পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা নম্বর 115, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। তাহলে এটি হচ্ছে 3 দাগে বিয়োগ করি। 3 দাগে আছে কি? বিয়োগ করি। তাহলে 3 দাগের ক, দেখো কয়ের দাগে আমি তুলছি 3 পূর্ণ 2 15 বিয়োগ 2 পূর্ণ 5 6। এই অঙ্কটি রয়েছে। এইটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। একটু বললাম যে অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ কি। দেখো মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা ভগ্নাংশ সংখ্যা থাকবে, লব থাকবে হর থাকবে। তাহলে এটা পূর্ণ সংখ্যা, লব আছে হর আছে, এটা মিশ্র ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ যার লব বড় হর ছোট, তাহলে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে দেখো এইরকম আমি একটা দাগ টানছি, কারণ এই ডান দিকটা হচ্ছে রাফ করার জন্য। তোমরা প্রত্যেকটি অঙ্ক ডান দিকে এইরকম টেনে রাফ করবে, বাম দিকে অঙ্ক করবে। তাহলে দেখো 3-এর সঙ্গে 15-র গুণ হবে। তাহলে আমি করছি, দেখো 15-র সঙ্গে 3-এর গুণ করছি। কেউ যদি নামটা জানো ভালো, 15 3 45 হয়ে যাবে। নাহলে 3 5 15, হাতে রইল 1, 3 1 3 আর 1 যোগ করলে 4 হবে। 45 হলো। তার সঙ্গে দেখো এই লব যে 2 ছিল যোগ করে দাও। তাহলে যোগ করলে 5 আর 2 5 6 7, 7 বসে গেল আর 4, দেখো কত হলো? 47। তাহলে এই যে 47 বসালাম আর নিচে 15। এই দেখো এইটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যা এটা লব এটা হর, লব বড় হর ছোট। লব মানে 47, 15 থেকে বড়, এইটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে এটাওকে একই রকম করব। তাহলে বিয়োগ চিহ্ন দাও। 6-এর সঙ্গে 2-এর গুণ, তাহলে 6 দুগুণে 12 হলো, তার সঙ্গে 5-এর যোগ, তাহলে 5 যোগ করে দাও। 5 আর 2 যোগ করো, 5 6 7, 7 বসালাম 1, তাহলে 17 উপরে বসলো, নিচে 6। দেখে নাও এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট। তাহলে সমান 15 আর 6, এই দুটো লসাগ করবো। 15 আর 6-এর মধ্যে দেখে নাও 15 আর 6 কততে যাবে? 3-এ যাবে। দেখো 3 দিয়ে দিচ্ছি, 3 5 15, 3 দুগুণে 6। তাহলে 3 5 15, 3 দুগুণে 6। এখানে একটা ভালো জিনিস শেখাবো, কখন 3 দিয়ে ভাগ যায়। যদি যে সংখ্যাগুলো থাকবে, দেখো এটা 15 সংখ্যা রয়েছে, কি 1 আর 5, যে সংখ্যাগুলো থাকবে ওগুলোকে যোগ করে দাও। তাহলে 1 5 যোগ করলে 6 হলো। যে সংখ্যাগুলো থাকবে তাকে যোগ করে দাও। যোগ ফল যেটা হবে তাকে 3 দিয়ে ভাগ করো। 3 দুগুণে 6 চলে গেল, 0 হলো। তাহলে বলছি যে সংখ্যাগুলো থাকবে তাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে, ভাগ যদি চলে যায় তাহলে সেই সংখ্যাটি 3 দিয়ে যাবে। দেখো 3 5 15, 3 দুগুণে 6। এরপরে দেখো মৌলিক সংখ্যা চলে এসেছে 2 আর 5, মৌলিক সংখ্যা। তাহলে এগুলো গুণ করে দেবো। তাহলে 3 গুণিতক 5 গুণিতক 2 সমান 5 3 15, 15 দুগুণে 30, দেখো 30 হলো। এইবারে বলি, এই যে 3 5 2, এই 5 2 মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা তোমাদের জানতে হবে। তাহলে এই 30টা তোমার এই নিচে লেখো। আর মৌলিক সংখ্যা আমি তোমাদের একটু লিখে দিচ্ছি, 2 3 5 7 আর 11 13 17 19। তোমাদেরকে এই বিশেষ করে এই 4টি মৌলিক সংখ্যা মনে রাখতে হবে। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা দুটো উৎপাদক, মানে 2কে 1 দিয়ে ভাগ যায় 2 দিয়ে যায়, 3কে 1 দিয়ে যায় 3 দিয়ে যায়, দুটো সংখ্যার বেশি ভাগ যাবে না, একে বলা হয় মৌলিক উৎপাদক।
তাহলে দেখো লসাগু করতে কত হলো 30, 30 বসালাম নিচে। এরপরে কি করব, এই 30কে আমি 15 দিয়ে ভাগ করব, মানে নিচের সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে। তাহলে চলো 30কে আমি 15 দিয়ে ভাগ করছি। তাহলে 15 দুগুণে 30 হলো, বিয়োগ করলে 0, তাহলে কত হলো ভাগফল 2। এই 2 এই 47-এর সঙ্গে গুণ করব, তাহলে 47 গুণিতক 2। দেখো এই বন্ধনী একটা প্রথম বন্ধনীর মধ্যে বিয়োগ চিহ্ন, 30কে 6 দিয়ে ভাগ করব। তার মানে কি হলো, নিচের সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগফল যেটি হবে উপরের সঙ্গে গুণ করব। তাহলে দেখো এই 30কে 6 দিয়ে ভাগ করছি। দেখো 30কে আমি এই 30কে নিচের সংখ্যা দিয়ে ভাগ করছি 6, তাহলে 6 5-এ 30 হলো, বিয়োগ করলে 0। এই যে 5 হলো ভাগফল, এই 5-এর সঙ্গে উপরের গুণ, তাহলে দেখো 17 গুণিতক 5। এর পরের লাইন করব সমান 47-এর সঙ্গে 2-এর গুণ। দেখো করছি 47-এর সঙ্গে 2-এর গুণ, 2 7 14, হাতে রইল 1, 4 দুগুণে 8 একে 9, তাহলে কত হলো 94। তাহলে এইরকম টেনে দিয়ে এইটার গুণ করতে কত হলো 94, বিয়োগ চিহ্ন বসালাম। 17-এর সঙ্গে 5-এর গুণ করো, 17 আর গুণিতক 5, তাহলে 5 7 35, হাতে থাকলো 1, 5 একে 5 আর 1, তাহলে কত হলো 6, তাহলে 65। কেউ যদি নামতা এমনি 17-র নামতা জানো সরাসরি করতে পারো, 17 5-এ 65। এই বসিয়ে দিলে নিচে কত 30 ছিল, তাহলে নিচে আমি 30 বসালাম সমান। এবার দেখো 94 থেকে 65 বাদ দেব। দেখো এই গুণটা ভুল হয়েছে মনে হচ্ছে, 7 5-এ 35, হাতে থাকলো 3, 5 একে 5 6 7 8, এক্ষুনি ভুল হয়ে যেত 85, 17 5-এ 65 নয়, 17 5-এ 85, তাহলে 17 5-এ 85 হয়ে গেল। তাহলে 94 থেকে 85 বাদ দেব, তাহলে 94, এক্ষুনি তোমরা কমেন্ট করতে স্যার ভুল হয়ে গেছে, 85 বাদ দিলাম, 84 থেকে 85, দেখো বিয়োগ, তাহলে এখান থেকে এখানে বাদ যাবে না, 4 থেকে 5 বাদ যাবে না, এক ধার নেব 14 হবে। দেখো 4 9 থেকে এক ধার নিলে 4-এর বাম দিকে 14, 14 থেকে 5 ডেকে যাও, 5 থেকে 14, 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে কত হলো এখানে 9 হলো। 9 এখানে 8 আছে, 8 থেকে 8 বাদ গেলে 0, তাহলে 9, তাহলে এটা বাদ দিলাম 9 হলো। 9-এর নিচে কত 30। এইবারে দেখো এটা আছে 9, এটা আছে 30, আমাদের কাটাকাটি হবে। কাটাকাটি কখন হয়, 3 দিয়ে। দেখো এটা 0 রয়েছে, এটা জোড় 0 বা 2 থাকলে 2 দিয়ে কখন কাটে বলছি, জোড় বা 0 থাকলে সংখ্যা শেষে 0 আছে কিন্তু এ তো জোড় নয়, 3-এ কাটবে। দেখে নাও 3 3-এ 9 আর 3 একে 3, 3 0 0 সমান কত হলো 3-এর নিচে 10। তাহলে এইটা হয়ে গেল আমাদের উত্তর। এইরকম একটা দাগ টেনে দিলাম, তাহলে 3-এর কয়ের দাগের অঙ্কটা হয়ে গেল। এইবারে দেখো ক্ষয়ের দাগের অঙ্কটা আমি তুলব। এই ক্ষয়ের দাগের আছে 8 বিয়োগ 1 পূর্ণ 7-এর 12, তাহলে দেখো আমি তুলছি ক্ষয়ের দাগে 8 বিয়োগ 1 পূর্ণ 7-এর 12। এই অঙ্কটি করব, দেখে নাও সমান 8-এর নিচে এটা লব, হরে কিছু নেই, হরে 1 বসিয়ে নেব। তোমরা কোনো সংখ্যায় যদি হরে সংখ্যা না থাকে তোমরা হরে 1 বসাবেই। তাহলে দেখো 8 নিয়ে নিচে 1 বিয়োগ, এইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, একে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে 12-র সঙ্গে আমি বলেছি যে এই রকম তোমরা ডান দিকে টেনে দেবে, এই দিকে প্রাপ করবে। 12 একে 12 গুণ করলাম, তার 7 যোগ করব, 7 আর 2 7 8 9, 1 হলো। তাহলে লবে বসালাম 19, হরে বসালাম 12। এইবার দেখো 1 আর 12 লসাগু করব, 1 12 লসাগু যাবে না, তাহলে গুণ করে দেব, তাহলে 12 একে 12, এই সংখ্যাটাকে আমরা নিচে বসাবো। এইবার দেখো কোনো সংখ্যার নিচে 1 থাকলে এই রকম কোনাকুনি গুণ করে দাও, 12-র সঙ্গে 8-এর গুণ। তাহলে দেখো আগে লিখব 8, তারপর লিখব 12, বিয়োগ চিহ্ন 19 আর 1, তাহলে 19 গুণিতক 1 সমান 12 8-এ 96, না পারলে এরকম গুণ করবে। দেখো 8 8 দুগুণে 16, হাতে রইল 1, 8 একে 8 আর একে 9, 96 হলো। এইরকম টেনে দাও, উপরে লেখো 96 বিয়োগ 19 একে 19, নিচে কত ছিল 12, তাহলে 12 বসিয়ে দিলাম। দেখো সমান 96 থেকে 19 বাদ দেব, তাহলে 96 থেকে 19 বাদ। দেখো এখানে আমি 96 লিখছি আর নিচে লিখছি দেখো 19, বিয়োগ করব
ছয় থেকে নয় বাদ যায় না, তাহলে এই 9 থেকে এক ধার নিলে 6-এর বাম দিকে বসালে কত হয় 16, 9 থেকে 16 ডেকে যাও, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 7 হলো। আর এখানে রয়েছে 8, কারণ এক ধার নিয়ে নিয়েছি। 8 থেকে এক বাদ দাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 7 হলো। তাহলে কত হলো 77। তাহলে 77 উপরে বসলো, নিচে বসলো 12। এই দেখো 77-এর নিচে 12, এইটা লবটা বড় হরটা ছোট, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। মিশ্র ভগ্নাংশে পরিণত করলে 77-কে 12 দিয়ে ভাগ করব। দেখো 77-কে 12 দিয়ে ভাগ, 12 নামটা রেখে যাও, 77 যেন না বের হয়। 12 5 60, 12 6 72, 12 7 84, তাহলে 12 7 84 হলে 12 6 72। তাহলে 7 থেকে 2 বাদ দাও, 2, 3, 4, 5, 6, 7, 5 হলো। তাহলে এখানে 5 বসালাম। তাহলে দেখো এইটা হলো পূর্ণ সংখ্যা, সমান লিখলাম 6 পূর্ণ, ভাগফলটা হলো এই 6। এইরকম একটা দাগ টেনে ভাগশেষটা লবে লিখব। আর এই যে 12 মানে ভাজক, যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছিলাম ওইটা আমরা হরে লিখব। তাহলে 6 পূর্ণ 5-এর 12, এইটা আমরা লিখে দিলাম এইরকম করে উত্তর। এইরকম দাগ টেনে দিলাম। নেক্সট গয়ের দাগের অঙ্ক দেখে নাও। গয়ের দাগের অঙ্ক কী রয়েছে, 3 পূর্ণ 5-এর 24 বিয়োগ 2। দেখো তুলছি, 3 পূর্ণ 5-এর 24, 3 পূর্ণ 5-এর 24 বিয়োগ 2। এর হরে কিছু নেই, তাহলে হরে আমি 1 বসিয়ে দিলাম। এরপরে দেখো এইটা হচ্ছে এই রকম দাগ টেনে দাও, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, একে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 24-এর সঙ্গে 3-এর গুণ, দেখো 24 গুণিতক 3, তাহলে 3 4 12, হাতে রইল 1, 3 দুগুণে 6 কে 7, 72 হলো। তার সঙ্গে 5 যোগ, তাহলে 5 যোগ করলাম, 5 আর 2 5, 6, 7, আর এখানে হলো 7, তাহলে সমান কত হলো 77, নিচে হলো 24 বিয়োগ 2-এর নিচে 1, তাহলে 77-এর নিচে 24 আর 2-এর নিচে 1 সমান। এইবারে বলেছিলাম 24 আর নিচেরগুলোর লসাগু, তাহলে 24 আর 1-এর লসাগু করলে দেখো যাবে না, তাহলে গুণ করে দেবো। তাহলে 24 আর 1 গুণ করলে 24 একে 24, এই 24টা আমি নিচে বসিয়ে দেবো। এইবারে দেখো বলেছিলাম এটা 1 যদি থাকে কোনো সংখ্যার সঙ্গে নিচে হরে কোনাকুনি গুণ করে দেবে। 77-এর সঙ্গে 1 গুণ, দেখো 77 গুণিতক 1 বিয়োগ চিহ্ন 24 গুণিতক 2, বা এইটা আগে রাখলে 2 গুণিতক 24, এই হয়ে গেল সমান 77-এর সঙ্গে দেখো এরকম দাগ টানো, টানার পরে 24 নিচে ছিল বসিয়ে দাও। 77-এর সঙ্গে 1 গুণ করলে 77 একে 77 বিয়োগ 24-এর সঙ্গে 2 করলে 48, যদি না পারো 24 বসাবে, তার সঙ্গে 2 গুণ করবে, 2 4 8, 2 দুগুণে 4, তাহলে কত হলো 48 হলো। তাহলে তোমরা এখানে বসালে 48, তাহলে সমান 77 থেকে 48 বাদ দাও, তাহলে 77 দেখো 77, তার থেকে 48 বাদ দিচ্ছি। দেখো 7 থেকে 8 বাদ যাবে না, এখান থেকে ধার নেব, তাহলে 17-র বাম দিকে 1 বসালে 17 হবে। 8 থেকে ডেকে যাও 17, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 9 হলো। 9 এখানে আছে, এক ধার নিয়ে নিয়েছি, 6 রয়েছে, 6 থেকে 4 বাদ, 4 মুখে বলো 4, 5, 6, তাহলে কত হলো 2, তাহলে 29। তাহলে এবারে আমি উপরে বসালাম 29 আর নিচে দেখো রয়েছে 24, তাহলে সমান দেখো 29 বড় 24 ছোট, এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে 29-কে আমরা 24 দিয়ে ভাগ করব, তাহলে 24 একে 24, দেখো 9 থেকে 4 বাদ দাও, 4, 5, 6, 7, 8, 9, কত হলো 5, তাহলে এইটা হবে। তাহলে 1 ভাগফলটা 1 লিখলাম, পূর্ণ সংখ্যা 1 পূর্ণ, ভাগফলটা 1 এইরকম দাগ দিলাম, ভাগশেষটা লবে বসালাম, আর যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছিলাম যাকে বলে ভাজক সেটাকে আমরা নিচে বসিয়ে দিলাম। তাহলে 1 পূর্ণ 5-এর 24, এইরকম করে আমরা লিখে দিলাম উত্তর। এইরকম দাগ টেনে দিলাম। নেক্সট ঘয়ের দাগের অঙ্ক দেখে নাও। ঘয়ের দাগের অঙ্ক কী রয়েছে এই দেখে নাও। এই ঘয়ের দাগের অঙ্ক এইটা রয়েছে, 61-র 15 বিয়োগ 53-র 25। তাহলে চলো আমি তুলে নিচ্ছি। তাহলে 61-র 15 বিয়োগ 53-র নিচে 25, তাহলে এই রকম দাগ টেনে দাও।
দাগ টেনে দিলাম। এইবার আমি বলেছিলাম হরগুলোর লসাগু করব 15 আর 25, তাহলে এর লসাগু করব 15 আর 25। কোনো সংখ্যার 5 দিয়ে ভাগ কখন যায়? কোনো সংখ্যার শেষে 0 এবং 5 থাকলে। দেখো 5 আছে, 5 আছে, তাহলে 5 দিয়ে যাবে। 5 3 15, 5 5 25, মৌলিক সংখ্যা চলে এসেছে 3 5, আর যাবে না, গুণ করে দাও। তাহলে 5 গুণিতক 3 গুণিতক 5 সমান 5 3 15, 15 5 75, এইটা এইরকম দাগ দিয়ে দাও সমান। দেখো এই রকম টেনে 75 নিচে লিখলাম। তাহলে 15 5 75, 75 লিখে দিলাম। এইবারে কি করবে? এই 75কে 15 দিয়ে ভাগ করব। দেখে নাও 75কে আমি 15 দিয়ে ভাগ করছি। 15 5 75, তাহলে কত হলো? 5। এই 5-এর সঙ্গে 61-র গুণ, তাহলে 61 গুণিতক 5। এবারে কি করব? এই 75কে 25 দিয়ে ভাগ করব। দেখে নাও 75কে আমি 25 দিয়ে ভাগ করছি। 25 3 75, তাহলে কত হলো? 3। এই 3-এর সঙ্গে 53-র গুণ, তাহলে বিয়োগ চিহ্ন দাও। তাহলে 53 গুণিতক 3, কারণ এর সঙ্গে কারণ নিচ দিয়ে ভাগ করব, যেটা ভাগফল হবে উপরের সঙ্গে গুণ হবে। তাহলে সমান, দেখো দাগ টানো, 75 নিচে বসিয়ে দাও, এইটার সঙ্গে এইটা গুণ করো। দেখো 61-র সঙ্গে 5 গুণ, 61-র সঙ্গে 5 গুণ, তাহলে 5 একে 5, 6 5 6 30, তাহলে কত হলো? 305। তাহলে আমি এখানে গুণ করে 305 লিখলাম। বিয়োগ 53-র সঙ্গে 3-এর গুণ করো। 53-র সঙ্গে 3-এর গুণ, 3 3 9, 3 5 15, তাহলে 159। তাহলে 159 এখানে আমি বসিয়ে দিলাম সমান। 305 থেকে 159 বিয়োগ দেব। দেখো 305 থেকে 159, 159 বিয়োগ দেব। বিয়োগ যাবে না, ধার নেব। এখান থেকে শূন্যের কাছে কিছু নেই, 3 থেকে নেব, 10 হবে। এই 10 থেকে নেব, তাহলে এখানে 2 থাকবে, এখানে থাকবে 9, আর এখানে হবে 5-এর বাম দিকে বসালে 15। 15 থেকে 9 বাদ দাও, 9 মুখে বলো 9 10 11 12 13 14 15, 6 হলো। তাহলে এখানে বসালাম 6, এখানে আছে 9, 9 থেকে 5 বাদ দাও, 5 মুখে বলো 5 6 7 8 9, তাহলে কত হলো? 4। এখানে রয়েছে 2, 2 থেকে 1 বাদ দাও, 1 2 1, তাহলে কত হলো? 146। তাহলে আমি বসালাম 146, উপরে বসালাম আর নিচে বসালাম 75। 146 আর 75, দেখো লব বড় হর ছোট, তাহলে এই 146কে 75 দিয়ে ভাগ করব। তাহলে 146 একে আমরা ভাগ করব 75 দিয়ে। তাহলে 75-এর নামটা কেউ জানি না, তাহলে 7-এর নামটা রাখো। 7 দুগুণে 14, 75কে 2 দিয়ে গুণ করো। তাহলে 75কে 2, 2 5 10, 7 হলো 1, 2 7 14কে 15, দেখো 150, 146 আছে, 2-এ যাবে না, 1-এ যাবে, তাহলে 1-এ দেবো। 75 একে 75, বিয়োগ করো। 6 থেকে 5 বাদ, 5 মুখে বললাম 6, 1 হলো, আর 14 আছে উপরে, 7 মুখে বলো 14 পর্যন্ত রেখে যাও। 7 8 9 10 11 12 13 14, তাহলে কত হলো? 7। দেখো 7। তাহলে এবার কি লিখতে পারি? সমান, এই যে ভাগফলটা হলো এটা লিখলাম এই রকম 1 পূর্ণ, এই দাগ টানলাম, ভাগশেষটা উপরে বসালাম 71, আর এই যে ভাজক যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছিলাম সেটা নিচে বসালাম। একে বললাম 1 পূর্ণ 71-এর 75, আমাদের এই রকম করে লিখে দিলাম উত্তর। এরপরে এইরকম একটা দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক রয়েছে দাগের অঙ্ক, 53 15 13 12, এই অঙ্কটা তুলে নিই তারপরে করছি। তাহলে দেখো দাগের অঙ্কটাকে আমি তুলে নিচ্ছি। কত রয়েছে? 53-র নিচে 15, আর কি রয়েছে? বিয়োগ 13-র নিচে 12, তাহলে এইটাকে আমি লসাগু ভগ্নাংশে যোগ বিয়োগ করব। তাহলে সমান, এই রকম বলেছি সব সময় ডান দিকে টেনে রাফ করবে। 15 আর 12 লসাগু করব। দেখো 15 আর 12 3-এ যাবে, 3-এর নিয়মে। দেখো 3-এ, 3 5 15, 3 4 12, দেখো মৌলিক সংখ্যা 5 চলে এসেছে, আর যাবে না, গুণ করে দাও। তাহলে 3 3 গুণিতক 5 গুণিতক 4, 3 গুণিতক 5 গুণিতক 4 সমান 3 5 15, 15 4 60, তাহলে 60 হলো। দেখো 60 হয়ে গেল। 60 আমি নিচে বসালাম, তাহলে আমি 60 বসালাম নিচে। এরপরে আমি 60কে 15 দিয়ে ভাগ করব। দেখো 60কে আমি
15 দিয়ে ভাগ করছি। এখানে একটা নিয়ম জেনে নাও, এখানে কত রয়েছে 15। এই যে তিনটা সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যার সঙ্গে গুণ করলে 15 হয়, দেখো 5-এর সঙ্গে 3 গুণ করলে 15, এই দুটো বাদ দিয়ে দাও, 4 হবে, দেখো 15 4-এ 60, তাহলে 4। এটা না করেও এখান থেকে নিতে পারো, 4-4-এর সঙ্গে 53 গুণ, তাহলে 53 গুণিতক 4 বিয়োগ 60কে 12 দিয়ে, দেখো 4-3-এ 12, 5 থাকবে, 13-র সঙ্গে 5-এর গুণ, নাহলে কি করবে 60কে 12 দিয়ে ভাগ করো, 12-4-এ 12-5-এ 12-5-এ 60, 5 হয়েছে। আমি কি বলেছিলাম, নিচে 12 আছে, 4-3-এ 12, বাকি থাকলো 5, এই 5 হয়েছে। দেখো তোমরা এই ভাগ না করেও এখান থেকে নিতে পারো, তাহলে 13 গুণিতক 5 সমান 53-এর সঙ্গে 4 গুণ, এইরকম দাগ টেনে দাও, দাগ টেনে দিয়ে নিচে রয়েছে 60, 60 বসিয়ে দাও, 53-এর সঙ্গে 4 গুণ করো, দেখো 53-এর সঙ্গে 4 গুণ, 4-3-এ 12, হাতে রইল 1, 4-5-এ 20 আর 1-এ 21, তাহলে কত হলো 212, তাহলে 212 আমরা 212 উপরে লিখলাম, বিয়োগ 13 আর 5-এ 65 হয়, 13-র নামটা না জানলে এরকম বসাবে, 5 দিয়ে গুণ করবে, 5-3-এ 15, হাতে রইল 1, 5-কে 5 আর 1 হলো 6, তাহলে কত হবে 13-5-এ 65 হলো, তাহলে সমান 212 থেকে 65 বাদ দাও, এইরকম দাগ টানো, টেনের নিচে 60 বসিয়ে দাও, 212 থেকে 65 বাদ দাও, 212 থেকে 65 বাদ। এইবারে দেখো 2 থেকে 5 বাদ যাবে না, 1 থেকে ধার নেব, 1 থেকে ধার নিলে এখানে 0 থাকবে, এখানে 2-এর বাম দিকে 1 বসালে কত হবে 12, 12 থেকে 5 বাদ দাও, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, কত হলো 7, 7 বসিয়ে দিলাম, এখানে আছে 0 কারণ 1 ধার নিয়ে নিয়েছি, এখান থেকে নেব 10 হবে, 0-র বাম দিকে বসালে 10, 10 থেকে 6 বাদ দাও, 6, 7, 8, 9, 10, কত হলো 4, তাহলে এখানে হলো 4, আর এখানে 2 থেকে 1 নিয়ে নিয়েছিলাম, 1 আছে 1, তাহলে 147, দেখো 147 আমাদের বসিয়ে দিলাম। এইবারে দেখো কাটবো, কত দিয়ে কাটবো, 3-এ কাটবো, 3 দিয়ে কাটার নিয়ম বলেছিলাম, দেখো 6 আর 0 যোগ করলে 6 হয়, দেখো 6 হয়, তাকে 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, চলে যাচ্ছে 0, এই 3টা সংখ্যা যোগ করো, 1 যুক্ত 4 যুক্ত 7 যোগ করলে 7 4 11, একে 12, 12কে 3 দিয়ে ভাগ করো, 3 4-এ 12, তাহলে 3 যাওয়ার নিয়ম শিখে নিলে, যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে যোগ করে যোগফলকে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য হবে বা ভাগ যাবে। দেখো 3 দিয়ে কাটছি, 14 যেন না পারে, 3 4-এ 12, 13 14, 2 হলো, 7-এর বাম দিকে যদি 2 বসাই 27, 3-এর নামটা রাখো, 3 9 27, আর এখানে দেখো 3 দুগুণে 6 0, তাহলে সমান কত হলো 49-এর নিচে 20, এটা বড়, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, 49 বড় 20 ছোট, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করব, তাহলে 49-কে আমরা 20 দিয়ে ভাগ করব, তাহলে দেখো 2 দুগুণে 4, তাহলে 20-কে 2 দিয়ে গুণ করো, 2 0 0 2 দুগুণে 4, তাহলে 20 দুগুণে 40, তাহলে 20 দুগুণে 40, তাহলে বিয়োগ করলে কত হবে 9, তাহলে 2 পূর্ণ 9-এর 20, তাহলে সমান 2 পূর্ণ 9, এই যে 2 পূর্ণ এটা লিখলাম, এইরকম দাগ টানলাম, 9টা উপরে লিখলাম, ভাজক যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটাকে নিচে লিখলাম, লিখে আমরা এই রকম বসিয়ে দিলাম উত্তর, এই রকম আমরা একটা দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক অ্যান্ড লাস্ট অঙ্ক দেখে নাও কি রয়েছে, নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক রয়েছে চটটা, 7 পূর্ণ 8-এর 9 বিয়োগ 5 পূর্ণ 1-এর 6, তুলে নিচ্ছি, লাস্ট অঙ্কটি দেখে নাও, 6-এর দাগ নম্বর দিলাম, দিয়ে দেখো 7 পূর্ণ 8-এর 9 বিয়োগ 5 পূর্ণ 1-এর 6, এই অঙ্কটা দেখো এরকম দাগ দিয়ে দিলাম। এইবারে কি করব, এইটাকে মিশ্র ভগ্নাংশ, তাহলে মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব, তাহলে কি করব, এইটার সঙ্গে এইটার গুণ, 9 7-এ 63, তার সঙ্গে এটার যোগ 8 যোগ করব, তাহলে 8 আর 3 যোগ করো, 8 9 10 11, তাহলে 1 6 আর 1 যোগ করলে 7 71, তাহলে আমাদের বসলো 9 7-এ 63, 63-র সঙ্গে 8 যোগ, তাহলে 71 হলো, 71-এর নিচে 9, এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, যার লব বড় হর ছোট, 5 এটার সঙ্গে এটা গুণ, তাহলে 5 6 30, তার সঙ্গে 1 যোগ, তাহলে কত হবে 31,
তাহলে 31 বসালাম উপরে, নিচে 6 ছিল 6 হলো। তাহলে এইবারে সে একই রকম নিয়ম, দাগ টানলাম, 9 আর 6 লসাগু করো, 9 আর 6 কতই যাবে, 3-এ যাবে, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, মৌলিক সংখ্যা চলে এসেছে, আর যাবে না, 3 3 2 গুণ করব, 3 গুণিতক 3 গুণিতক 2 সমান 3 তিরিকে 9, 9 দুগুণে 18, কত হলো, 18 হলো। এই 18 আমি নিচে বসিয়ে দিলাম। এই 18কে 9 দিয়ে ভাগ করব, দেখে নাও আমি 18কে 9 দিয়ে ভাগ করছি, এই 9 দিয়ে, তাহলে 9 দুগুণে 18, বিয়োগ করলে 0, 2 হলো। এই 2-এর সঙ্গে উপরের 71-এর গুণ, 71 গুণিতক 2 বিয়োগ 18কে 6 দিয়ে ভাগ করব, দেখে নাও 18কে 6 দিয়ে ভাগ, 6 3-এ 18 বিয়োগ করলে 0, 3 হলো। এই 3-এর সঙ্গে উপরের 31-এর গুণ, 31 গুণিতক 3 সমান, এইবারে কি করব দেখে নাও, 71-এর সঙ্গে 2 গুণ, দেখো 71-এর সঙ্গে 2 গুণ, 2 একে 2, 2 7-এ 14, 142 হলো। তাহলে এরকম দাগ টেনে দাও, 18 নিচে ছিল বসিয়ে দাও, এটা গুণ করতে কত হয়েছে, 142। তাহলে 142 আমি বসিয়ে দিলাম, বিয়োগ 31-এর সঙ্গে 3 গুণ করো, দেখো 31-এর সঙ্গে 3 গুণ, 3 একে 3, 3 তিরিকে 9, তাহলে কত হলো, 93 হলো, সমান 142 থেকে 93 বাদ যাবে। তাহলে দেখো এই রকম দাগ দিলাম, তাহলে 18, 142 থেকে বাদ দাও, 142 থেকে 93 বাদ দিচ্ছি, বাদ দিলে কি হবে দেখো, 2 থেকে 3 বাদ যাবে না, এখান থেকে ধান নেব, দাগ দিলাম, 2-এর বাম দিকে 1 ধান নিলে 12 হয়, 12, 3 থেকে 12 ডেকে যাও, 3 মুখে বলো, 3 4 5 6 7 8 9 10 11 12, 9 হলো। তাহলে এখানে হলো 9, এখানে আছে 3, 3 থেকে 9 বাদ যাবে না, এখান থেকে 1 ধান নিয়ে নিলাম, ধান নিলে হবে কত, 3-এর বাম দিকে বসালে 13, 13 থেকে 9 ডেকে যাও, 9 থেকে 13 ডেকে যাও, 9 মুখে বলো, 13 পর্যন্ত রাখো, 9 10 11 12 13, কত হলো 4, দেখো 4। তাহলে আমি বসালাম উপরে কত, 47, এই ভুল বললাম, 49। এবার দেখো 49-এর নিচে 18 রয়েছে, 49-এর নিচে 18 থাকলে এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, একে কাটবে না, 3 দিয়ে কাটবে না, 2 দিয়েও কাটবে না, 3 6 18, 3 হবে না, তাহলে একে কী করবো, ভাগ করব, কত, 49-কে 18 দিয়ে, দেখো 49-কে 18 দিয়ে ভাগ করব, 18 দুগুণে 36, 18 3-এ 54, তাহলে 18 দুগুণে 36, বিয়োগ করো, 9 থেকে 6 বাদ, 6 7 8 9, 3 হলো, আর 4 থেকে 3 বাদ, 3 4 1 হলো, তাহলে 1, তাহলে 2, তাহলে আমরা লিখলাম 2, যে ভাগফলটা হয়েছিল 2 পূর্ণ, এরকম দাগ টেনে দিয়ে ভাগশেষটা উপরে বসিয়ে দিলাম, আর যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছিলাম 18 সেটা আমরা নিচে বসিয়ে দিলাম, এইরকম আমরা লিখে দিলাম উত্তর। সেই সঙ্গে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পাশে থাকা বেল বটনও সঙ্গে সঙ্গে অন করে রাখবে, কারণ আমি তোমাদেরকে এইরকমভাবে যে সকল ভিডিও দেব তোমাদের খুব উপকৃত হবে, তোমরা সমস্ত অঙ্ক খুব ভালোভাবে শিখতে পারবে। সেই সঙ্গে তোমরা প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 80 থেকে 100% নম্বর অবশ্যই পাবে। তোমরা টিউশন পড়তে গেলে কিন্তু লজ্জায় বলতে পারো না, এখানে কিন্তু বারবার অঙ্কটা দেখে ভালোভাবে তোমরা বুঝতে পারবে। আমি পরবর্তী ভিডিও তোমাদেরকে দেখানোর আগে তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।